আমরা টাঙ্গাইল মধুপুরের মানুষ। আর এই তো দেখেন আমাদের মধুপুর বাস স্ট্যান্ডে কি সুন্দর করে আনারসের ভাস্কর্য বানিয়ে রাখছে। এখানে হচ্ছে 3টা আনারস আছে, কত সুন্দর দেখা যায় তাই না? আপনাদের কাছে কেমন লাগে এই আনারস 3টা? ইট বালি সিমেন্ট দিয়ে সুন্দর করে তৈরি করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। তো আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে চলে গেছিলাম মধুপুরে। মধুপুরে গেছি হচ্ছে মাছ কেনার জন্য। তো যখন বেশি একটা সমস্যায় পড়ে যায়, বাজার করার কাউরে না পাই, তখন যাই নিজে বাজার করতে। তো আমার ছেলের বাবা হচ্ছে আজকে খুবই ব্যস্ত ছিল, তাই আর কি। আর এদিকে আমার ছেলে 2 দিন বাড়িতে ছিল না, তার নানির বাড়িতে গেছিল। তো সেখান থেকে আসছে কালকে অনেকগুলা সবজি নিয়ে আসছে। তো সবজি নিয়ে আসছে কিন্তু মাছ শেষ হয়ে গেছে, তাই আর কি। ছেলে সকালবেলা স্কুলে চলে গেছে। তো ছেলে স্কুল থেকে আসে হচ্ছে সন্ধ্যায়। অত সন্ধ্যার সময় বাজারে গেলে আবার রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, রাত হয়ে যায়, তাই আর কি আমি গেছি। তো রাস্তায় ছেলের সাথে দেখা হয়েছে। ছেলে নাকি স্কুল আগে সকাল সকাল ছুটি দিছে। তো দেখা হওয়াতে আমি পরে ছেলের নিয়েই চলে গেলাম যে চলো যাই, আমি তো মাছ কিনতে যাইতেছি। তাহলে তো আমি তো জানি না যে তোমার স্কুল ছুটি দিবে, তাহলে তো তুমি যাইতে পারতা বাজারে। তারপরে বললাম যে আয়সা পড়ছি, তো তার কারণে 2জনে মিলে চলে গেলাম মাছ কেনার জন্য। এই তো মাছ কিনলাম। এখানে একটা মাছ নিয়েছি একটু বড়, বেশি বড় না, মাঝারি সাইজের। আর এখানে নিয়েছি হচ্ছে পাবদা মাছ। তো 2 ধরনের মাছ নিলাম। বেশি পরিমাণে মাছ কিনা ফ্রিজে না রাইখা অল্প অল্প করে তাজা তাজা খাওয়াই আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে অনেক ধরনের মাছই ছিল, তেলাপিয়া মাছ আর অন্য ধরনের মাছ। তো মাছ কিনা শেষ, এখন বেরিয়ে যাচ্ছি আমি এখান থেকে। তো আজকে শুধু আমি মাছই কিনবো, আর তেমন কিছু সবজি কিনবো না। সবজির অভাব নেই, বাড়িতে অনেক সবজি আছে, শুধুমাত্র মাছটাই প্রয়োজন ছিল। আর পেঁয়াজ কিনতে হবে, তাই আমি পেঁয়াজ কেনার জন্য মানে ভাবতেছি যে পেঁয়াজ কিনে নিয়ে আসি। আর এখন কিন্তু আমার ছেলে মাশাল্লাহ বড় হয়ে গেছে, সে এখন একা একা বাজার করতে পারে। তো তারে দিয়েই বেশিরভাগ বাজার করানো হয়। তো আজকে হচ্ছে আমি তার স্কুলে পাঠাইছিলাম, ভাবছিলাম যে অনেক দেরি করে স্কুল থেকে আসবে, তাই আর কি আমি নিজেই আসছিলাম আর কি। আর এই তো আমি এখানে পেঁয়াজ কেনার জন্য চলে আসলাম। অল্প করে কিছু পেঁয়াজ নিয়ে যাব। আর একটা দোকানের মধ্যে চলে আসছে, এখানে অনেক কিছুই আছে, আলু, পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের ডাল, মশলা। তো আমি শুধু পেঁয়াজ নিলাম। এখনো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো জানেন তো আপনারা একটা ভিডিও প্লে করলে পুরো ভিডিওটা দেখতে হয়। তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করার। তো আমরা এইভাবে সবাই মিলে এগিয়ে যাব, একে অপরের ভিডিও দেখে একে অপরের পাশে থেকে ভালোবেসে এগিয়ে যাব। এই তো আমার কেনাকাটা শেষ, বেশি না, শুধু 2 ধরনের মাছ নিছি আর পেঁয়াজ নিছি। এখন আমি বাসায় চলে যাইতেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখেন এই যে বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে কোথাও বের হলে এরকম ভিজে যায়।